রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনে স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত রাশি, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। যে যেরকম কন্ডিশনে আছো না কেন, তোমরা এই রিডিংটা অবশ্যই দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক। ওম নমঃ শিবায়। ডার্ক রিফ্লেকশন, ক্লোজ মাইন্ডেড, ইনার কসমস, কিছু স্বার্থপর নোংরা মনের মানুষজন তোমাকে, তোমার আভ্যন্তরীণ পরিবেশকে, মানে তোমার দেহের ভেতরের পরিবেশকে এতটাই বিষাক্ত করে রেখেছে যে শুধু অন্ধকার, নিরাশা, হতাশা এগুলো ছাড়া তুমি কিছু খুঁজে পাচ্ছ না। এমনকি কারো কারো ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে কেউ কেউ, কিছু মনে করো না প্লিজ, কেউ কেউ না ফুডি ছিলে, বেশ খেতে পছন্দ করতে, তাদের ওই খাবার জায়গাটাও এখন প্রচণ্ড অনীহা চলে এসছে। আমি এটা বলতে চাইছি যে যেটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেটাকেই সবার শেষে মানুষ ত্যাগ করে। তো তোমার সেরকম ধরনের একটা কন্ডিশন হয়েছে, কিন্তু আমি একটাই কথা বলবো, দেখো জীবনটা তুমি নিজে সিলেক্ট করে পৃথিবীতে আসোনি, তোমাকে তোমার ঈশ্বর সৃষ্টি করেছেন। তো সেখানে জীবনের সমস্ত চাওয়াটা শেষ করে দেওয়া এটা কিন্তু কোনো কাজের কথা নয়। আনসিন প্যাটার্ন দেখা যাচ্ছে তোমার জীবনে, মানে এমন কিছু প্যাটার্ন যেটা তোমার জীবনে হওয়ার কথা নয়, এবং তোমার উপর যে কাজগুলো করা হচ্ছে সেগুলো না কোনো একটা নির্দিষ্ট ওয়েতে করা হচ্ছে না, কখনো পৈশাচিক অ্যাক্টিভিটি, তো কখনো ডিপ্রেশন ক্রিয়েট করার জন্য বান চালনা করা। তোমার কাছে মনে হচ্ছে যে ঈশ্বর তোমার সঙ্গে না প্রচণ্ডভাবে একটা জাগলিং করছে, একটা মানে একটা তোমার সঙ্গে খেলা খেলে চলেছে, এটা তোমার ভীষণ মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি এর জন্য তোমার মনেও যথেষ্ট রাগ ওঠে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার বিরুদ্ধে, একদম কনফার্মেশন, অ্যাকচুয়ালি তোমার বিরুদ্ধে ওঠা কতগুলো বিরক্ত থেকে তোমার খুব কাছের মানুষই না এই কাজগুলো করছে। যদি জানতে হয় যে কে করছে, কেন করছে, অবশ্যই আমার কাছে পার্সোনাল রিডিং করাতে পারো। তার জন্য দেখবে মেন চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।